ভগবান শিব তিলকের স্বামী, এনাকে তিলকনাথও বলা হয়। আদি অনাদিকাল থেকে মানুষ্য জাতি শিবের আরাধনা করে আসছে। শাস্ত্রে অনেক গল্প জানা যায় যেখানে ঋষিরা তপস্যা সাধনা করে শিবের সাক্ষাৎ দর্শন পেয়েছেন। তাই আমরা জানতে পারি মহাদেব সততা ভক্তিতে খুব তাড়াতাড়ি প্রসন্ন হন আর সকল মনস্কামনা পূর্ণ করেন তার ভক্তদের। তাই তো তাকে ভোলে মহেশ্বর বলা হয়। শিবের এই শক্তিশালী মহামন্ত্রের কথা জানবো, যার জপ করলে মহাদেবের আশীর্বাদের সাথে সাথে মহাদেবের দর্শনও পেতে পারি। এই মন্ত্রকে মহাদেবের রুদ্রাক্ষর মন্ত্র বলে। এই মন্ত্র জপের অনেক গুণ আছে। এই মন্ত্র জপে আপনার শত্রু দমন হবে এবং শত্রু কখনো আপনার কোনো কাজে বিঘ্ন ঘটাবে না। আপনার মনের সকল নেগেটিভিটি দুর্বলতা দূর হবে। মনে এক জ্ঞানের জ্যোতির উদ্ভব হবে। ভগবান শিব আপনাকে 3 প্রকার দর্শন দিতে পারে। প্রথমত, স্বপ্নে এলে শিবাজি আপনাকে দর্শন দেবে বা সাধনার সময় আপনার শিবাজি তার প্রতিবিম্ব দর্শন দিতে পারে। দ্বিতীয়ত, আপনার সাধনা সত্যতা থাকলে শিবজি আপনাকে সাক্ষাৎ দর্শন দেবে। মহাদেব যে কোনো রূপেই আপনাকে দর্শন দিতে পারে। মহাদেবের দর্শন হলে তার কাছে আপনি প্রার্থনা করবেন এবং আপনার সকল মনস্কামনা জানাবেন। আমাদের 4 পুরুষত্ব থেকে থাকে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং এটাই আমাদের মানুষের জীবনের চাহিদা, যা স্বয়ং শিবজি আমাদের দিয়ে থাকেন। এর থেকে আমাদের বিশেষ কিছু লাগে না। এই শিবের মহাশক্তিশালী রুদ্রাক্ষ মন্ত্রটি হল নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি রুদ্রা মন্ত্র। এর অর্থ হলো আমি রুদ্রদেবকে মানে ভগবান শিবকে প্রণাম জানাই। তবে এই সাধনার কিছু নিয়মবিধি আছে। মাতা পার্বতী এই সাধনা করেই শিবকে প্রসন্ন করেছিল। ঠিক মতো নিয়মবিধি সাধনা করলে তবেই শিবজি আপনাকে দর্শন দেবে। তা না হলে সময় নষ্ট হবে এবং বিশ্বাসও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। মহাশিবরাত্রি বা শ্রাবণ মাসের শিবরাত্রি থেকে এই মন্ত্র জপ শুরু করতে পারেন, যা 2 আগস্ট পড়ে। শ্রাবণ মাসের এই জপের অতি উত্তম বলা হয়েছে। স্নানাদি সেরে আপনি পরিষ্কার বস্ত্র, সেটা হালকা রঙের হতে হবে, একটি আসনে বসবেন। যে কোনো সময় আপনি এই মন্ত্র জপ করতে পারেন। প্রথমে শিবজির পূজা করে হাতে চাল ও গঙ্গা জল নিয়ে সংকল্প করবেন এই সাধনার আপনার মনস্কামনা নিয়ে। রুদ্রাক্ষের মালা নিয়ে আপনাকে জপ করতে হবে। জপ সংখ্যা হলো 1 লাখ। এই সাধনায় জপ সংখ্যা 1 লাখের বেশি বা কম হলে হবে না। 21 দিনের মধ্যে এই 1 লাখের জপ সংখ্যা আপনাকে পূর্ণ করতে হবে। জপ সংখ্যা পূর্ণ হলে বাড়িতেই একটি যজ্ঞ করবেন কর্পূর, বেলপাতা এবং ঘি দিয়ে। এই সাধনার সময় আপনার অনেক অনুভূতি হবে, যা ভয় পেলে চলবে না। একদিন এমন এক সময় আসবে মহাদেব আপনাকে দর্শন দেবে। অখণ্ড বিশ্বাস রাখতে হবে এবং সততার সঙ্গে সাধনা করতে হবে। তাহলেই শিবের কৃপায় আপনার সাক্ষাৎ হবে তো তিলকনাথ ভোলে মহেশ্বরের সাথে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাবা আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন। ওং নমঃ শিবায়।